এই বন্ধুরা আজকে সবগুলা মরিচ দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করবো। হ্যাঁ হ্যাঁ, কি বলছস? তুই কি মনে করছস জাল দিলে আমি খাইতে পারবো না? হ্যাঁ, দেখা যাবে তুমি কত খাইতে পারো। বন্ধুরা, আমার বড় ভাই আমার সাথে চ্যালেঞ্জ লাগছে, তাকে নাকি যত জাল দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেয় সে নাকি খেয়ে ফেলবে। তাই দেখো আজকে এই সবগুলা মরিচ দিয়ে তাকে চিংড়ি মাছ রান্না করে দিব। হ্যাঁ হ্যাঁ, মরিচগুলো এখন সবার প্রথমে ভালো মতো কুচি কুচি করে নেই। এখন এই মরিচ আর চিংড়ি মাছগুলো একটু ভালো মতো মাখিয়ে নেই। এই তো এবার তাহলে পেঁয়াজ মরিচ রসুন সবকিছু দিয়ে নেই। এইবার রান্না বসিয়ে দিলাম, কিছুক্ষণের ভিতর রান্না হয়ে যাবে। এই ভাই নে নে খা। আরে তুই দে, এই জাল আমার কাছে কোনো ব্যাপারই না, তুই শুধু দেখতে থাক আমি কি করি খাই। এই জাল আমার কাছে ব্যাপারই না। আরে বাপরে, এগুলো তো আসলে জাল রে। হ্যাঁ খা, একটু পরে মজা বুঝবি। আরে দে, তুই কি মনে করছিস আমি এগুলো বুঝি খেতে পারবো না? আরে বাপরে, এগুলো কি জাল রে। আরে খা খা, আমার সাথে পাঙ্গা নিস, একটু পরে আরো বেশি মজা বুঝবি। খা। হ্যাঁ খাইতেছি তো খাইতেছি। আরে বাপরে কি জাল রে, ও বাপরে কি জাল। বন্ধুরা দেখো আজকে এই মরিচগুলা দিয়ে গরুর মাথাগুলো রান্না করব। হ্যাঁ, এই জাল আমার কাছে কিছুই না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। সবার প্রথমে এই মাথাগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেই। পরিষ্কার হয়ে গেছে, এখন এগুলাকে রান্নাতে বসিয়ে দেই। এই তো সিদ্ধ করাও হয়ে গেছে। এখন ময় মশলা মরিচ সবকিছু দিয়ে নি। আজকে সবগুলা মরিচ দিব। আমার সাথে বড় কথা, তুই আজকে দেখবো কত জাল খাইতে পারোস। এবং কি বন্ধুরা দেখো, এই মরিচগুলো ওকে খাওয়াবো আজকে। হ্যাঁ হ্যাঁ, এই তো রান্না হয়ে গেছে, এখন যাই ওকে খাওয়াবো। এই নে খা। আর শোন, এই মরিচগুলো এখন ঢেলে দিলাম, দেখবো আজকে তুই কেমন খাইতে পারোস। হ্যাঁ, আরে আমার কাছে কোনো ব্যাপারই না। আরে বাপরে, সত্যি তো জাল রে। তো কি হয়েছে জাল হইলে, আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ, আরে খা খা, আমি তো জাল খেতে পারি, সমস্যা নাই, একটু পরে মজা বুঝবি। আরে শর্ট, কোনো সমস্যা নেই, আমি জাল খেতে পারি। আরে বাপরে, সত্যি তো জাল রে। ও আজকে আমরা গরুর মাংস নিয়ে আসলাম। হ্যাঁ ঠিকই শুনছো, আজকে আমরা গরুর মাংস আনছি। সবার প্রথমে আমাদের টেস্টটা চেঞ্জ করে নেই। এইবার তাহলে রান্না করা যাক। আজকে রান্নার ভিতরে এত মরিচ দিব যেন ও না খেতে পারে, মানে আমার বড় ভাই তো একটু জাল কম খেতে পারে। তাই আমার ছোট ভাই ওই দিক দিয়ে অন্য অন্য জিনিসগুলো রেডি করতেছে, আমি এদিক দিয়ে মাংসটা রেডি করে ফেলি। এই তো মাংসটাকে ভালো মতো কুচি কুচি করে কেটে ব্রেড করে নিতে হবে। তারপর এটাকে ভালো মতন মাখনের মতন মাখিয়ে নিতে হবে, কারণ আমরা এটা দিয়ে আজকে ইউনিক একটা আইটেম বানাবো। এই তো মোটামুটি মাখানো হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, আমি আরো মরিচ নিয়ে আসছি, আজকে এত জাল দিব। এই তো রান্নাটা তাহলে শুরু করে দে। আজকে এত ইয়াম্মি আর মজা করে রান্না করব যেন আমার ভাই খেয়ে পুরো পাগল হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার ভাই বলছে এই মরিচগুলা দিতে, এগুলো নাকি বেশি জাল নাই, তাই দিলাম। এই তো রান্না হয়ে গেছে, এখন আমি আর ভাই অনেক মজার ইয়াম্মি করে খাবো। চল ভাই তাড়াতাড়ি খাওয়া শুরু করে দেই। আরে কি মজা হইছে রে, গপ গপ, সে টেস্টি হইছে। আরে ও কেমনি খাইতেছে, আমি খাবো না নাকি? আমিও খাবো। গপ গপ খা, একটু পরে মজা বুঝবি কি জাল দিছি আমি। আজকে আমরা রান্না করব দেশি মুরগি। হ্যাঁ ঠিকই শুনছো তোমরা, তোমরা শুধু দেখতে থাকো আমরা কি করে রান্না করি। হ্যাঁ, এই তো আমি এখান থেকে ভালো মতো মুরগিগুলোকে কাটাকাটি করে নেই, আর ভাই ওই দিক দিয়ে অন্য জিনিসগুলো রেডি করে নেবে। ভাইয়েরটা ভাই সামলাবে, আমারটা আমি সামলাই। এই তো মুরগিগুলোকে ভালো মতো কেটে পিস পিস করে নেই। বন্ধুরা দেখো, আমি মশলাগুলো রেডি করতেছি, আর এই মশলাগুলোর সাথে কিন্তু অনেক বেশি জাল দিছি। আমার বড় ভাই কিন্তু বেশি জাল খেতে পারে না। এই তো আমি মাংসগুলো একটু ভেজে নেই, তারপর এগুলো রান্না করব ভাইয়ের মশলা দিয়ে। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি এগুলোকে উঠিয়ে নেই। দেখো বন্ধুরা, আমার ভাইয়ের স্পেশাল মশলা দিয়ে কত মজা করে রান্না করতেছি। আজকে আমি আর ভাই এগুলো পেট ভরি আমি আমি করে সে টেস্টি করে খাবো। এই তো দেখো রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে এখন এগুলো উঠিয়ে নেই। এ ভাই এ নেই, আমি আমি করে খা। দে দে দাদা, আমি খাই। গপ গপ, সে টেস্টি রে। আসলে তোর রান্না অনেক মজা হয় রে। আর পাম দেওয়া লাগবে না, আমাকে রেখে তো সব খেয়ে ফেলতেছো, তো আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নেই। গপ গপ, সে টেস্টি, সেই সেই। আরে খা খা, একটু পরে তো মজা বুঝবি। আরে আরে এ ভাই এগুলো ফালাইস না। আরে ভাই তুই এগুলো কি করলি? এগুলো তো অনেক মজা করে খাওয়া যায়, তুই জানোস না? তুই এগুলো কেন ফালাইলি? আরে এগুলো তো নষ্ট হয়ে যাইতেছে, এগুলো কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, আরে বোকা হাতারাম, তুই জানোস না এগুলো অনেক মজা করে খাওয়া যায়, তুই কিছুই জানোস না। এখন তাড়াতাড়ি করে এগুলো আমার সাথে ভরে নে, এগুলো বাড়িতে নিয়ে অনেক মজা করে তোকে রান্না করে খাওয়াবো, তারপর খেয়ে দেখিস কেমন। কি বলো ভাই? তাহলে চলো তাড়াতাড়ি বাড়িতে চলো। হ্যাঁ হয়েছে, এখন মনোযোগ দিয়ে কাজ কর, ভালো মতো এগুলাকে কেটে নে। হ্যাঁ ভাই কাটতেছি, তুমিও কাটো, আমি অনেক মজা করে কাটতেছি। হ্যাঁ এই তো মোটামুটি কাটা হয়ে গেছে, এখন এগুলোকে ভালো মতো সিদ্ধ করতে হবে। দেখো দেখো বন্ধুরা, এগুলো সিদ্ধ করতে করতে কি পরিমাণ তেল বাইর হয়েছে। সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে তাড়াতাড়ি করে আমি উঠিয়ে নেই। এই কইরে, এগুলো সিদ্ধ হয়ে গেছে, তুই মশলাটা দিয়ে যা। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে মশলাটা ঢেলে দিলাম, তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ তাড়াতাড়ি করে মশলাটা কষিয়ে নে। হ্যাঁ ভাই, মশলা তো মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বটগুলো ঢেলে দে। আচ্ছা ঠিক আছে, তোমার আর কাজ করা লাগবে না, তুমি যাও বসো, আমি রান্না করে নিয়ে আসতেছি। আরে ভাই এগুলা কি রান্না করছো? এগুলা তো আসলে অনেক মজা। সেই হ্যাঁ আমিও খাই। আরে বাপরে, তুই এগুলো এত জাল দিলি কেন? ওরে বাপরে কি জাল রে।
রে। সুমি আপু আমাকে এই গরুর মাথাটা দিয়ে দাও। এটা দিয়ে কি করবি? আচ্ছা ঠিক আছে, যা নিয়ে যা। ওকে ওকে সুমি আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সন্ধ্যাবেলা দাওয়াত, তুমি আমাদের বাসায় চলে এসো, আজকে অনেক মজা করে খাবো। এই তো মাথাটা রান্না করার আগে শ্যাম্পু দিয়ে ভালো মতো ধুয়ে নেই, কারণ এই মাথার ভিতরে অনেক ময়লা। আরে ভাই কিরে, মাথা পাইলি কই তুই? আরে আর বলিস না, এটা সুমি আপুর কাছ থেকে চাই আনছি। কি বলস? তাহলে তো ভালোই, চল রান্না করি। এই তো সবার আগে এটাকে আগুন দিয়ে পুড়িয়ে পশমগুলো উঠিয়ে নিতে হবে, কারণ বন্ধুরা এটা হাত দিয়ে উঠাইতে অনেক কষ্ট হবে, তাই এটা আগুন দিয়ে উঠাইতেছি। আরে ভাইয়া তো এটাকে আগুন দিয়ে পুড়িয়ে পশমগুলো উঠিয়ে ফেলছে, আমি তাহলে এটার দাঁতগুলো ব্রাশ করে নেই। আরে হাদারাম, তুই এটা কি করতেছ? হ্যাঁ আরে ভাই গরুর দাঁত পরিষ্কার করতেছি। এই হাদারাম, আর পরিষ্কার করা লাগবে না, এখন চল রান্না করবো। এই তো তেলের ভিতরে ছেড়ে এখন মশলাগুলো দিয়ে দিই। আজু কই রে, তোদের বাড়িতে চলে আসলাম আমি। আরে সুমি আপু তুমি চলে আসছো, কিন্তু গিফট আনার কি দরকার ছিল? আচ্ছা চলো দেরি না করে খেতে চলো। এই নাও সুমি আপুর ভাইয়া খাও। দাঁড়াও দাঁড়াও আপু, আমি তোমাকে নিজের হাতে কেটে তারপর খাওয়াবো। এই সুমি আপু এই নাও তুমি খাও। আচ্ছা ছোট ভাই দাও খাই। আরে ছোট ভাই তোমার এটা তো আসলে অনেক স্বাদ হয়েছে। আরে আমি আর সহ্য করতে পারতেছি না, দূর আমি খাই। আসলে রে তোর এটা অনেক মজা হয়েছে রে। মজা তো হবে, আমি রান্না করছি না। আর হ্যাঁ, কে কে খেতে চাও এটা? এই তো ইয়াম্মি খাবারগুলো জলদি খেয়ে ফেলি। আরে এটা কি রে? এটা তো একটা তার। আরে তার আসলো কোত্থেকে খাবারের ভিতরে? হ্যাঁ ওয়েটার, এ ওয়েটার বাচ্চা কই তুই? আরে স্যার ঠান্ডা হন ঠান্ডা হন, কি হয়েছে আমাকে বলুন। হ্যাঁ ঠান্ডা হবো, খাবারের ভিতরে তার আসলো কোত্থেকে? হ্যাঁ কি বলেন স্যার, খাবারের ভিতরে তার? আপনার কোথাও ভুল হচ্ছে না তো, ভালো করে দেখুন। হ্যাঁ তুই কি বলছস? আমার ভুল হয়েছে, তুই ভালো করে দেখ। কি বলতেছেন স্যার, এমন তো হওয়ার কথা না। এই তুই দাঁড়া, আমি বলতেছি বুঝিয়ে। আসলে ভাই খাবারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। জি জি স্যার, আপনি ভালো মতো বলছেন, খাবারে কোনো সমস্যা থাকলে আমি এখনই চেঞ্জ করে দিতেছি। এই নেন স্যার নতুন খাবার। এই নে নতুন খাবার দিয়ে গেছে, নে এখন ভালো করে খা। হ্যাঁ হ্যাঁ আমি খাবো। সে টেস্টি তো। আসলে তো খাবারগুলো তো অনেক স্বাদ, আমি তো ভুল বুঝছি। ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন আস্তে আস্তে খা, আমিও খাই। আসলে অনেক টেস্টি আমি। এই নেও খাবার চলে এসেছে, কে কত নাম্বার খাবার খাবে চয়েস করো। আরে হে চয়েস করতে হবে, তাহলে আমি ওইটা নিব। আমি ওই 1 নাম্বারটাই নিব। হে দেখি তো আমার 1 নাম্বারটা কি পড়ছে। আরে ওয়াও, এগুলো তো মাংসের মতো দেখা যাচ্ছে। হা হা হা, আমি তো মাংস পাইছি। ওয়াও, এখন আমি মাংস খাবো, জলদি করে খেয়ে ফেলি। এই তো মাংসটা জলের ভিতরে চুবিয়ে নেই। কত টেস্টি, সে স্বাদ। ওয়াও, এত মজার মাংস আমি কখনো আগে খাইনি। সেই হ্যাঁ, তুই মাংস পেয়ে এমন করতেছস? তোর থেকেও ভালো খাবার আমি পাবো, কিন্তু আমি একটু অন্যভাবে খাবো। এই চক্কাটা যত নাম্বার বাটি উঠবে আমি অত নাম্বার বাটিটাই খাবো। এই তো 5 উঠছে। আরে 5 তো উঠে গেল, কিন্তু আমার 5 নাম্বার বাটিতে জানি কি থাকে। আর দেরি না করে এখনই দেখি আমার 5 নাম্বার বাটিতে কি আছে। হে হে দেখি তো। আরে এটা কি? এটা তো করল্লা। হাই রে, আমি করল্লা পাইছি, আমি তো খাবো না, দূর। আমি আবার চক্কা মারবো, এবার দেখি কি উঠে। হে আরে এবার তো 2 নাম্বারটা উঠছে, দেখি তো 2 নাম্বার বাটিতে কি আছে। হে এইবার মনে হয় আমি ভালো খাবার পাইছি। আরে হে সত্যি তো, আমি ভালো খাবার পাইছি। এই দেখ ভালো খাবার। হে এমন না করে আগে একটু ভালো মতো দেখ। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, তুই বলা লাগবে না। আরে এগুলা কি রে? হে আরে এগুলা তো মাংসের পরবর্তীতে কাঁঠালের মাংস, দূর আমি খাবোই না। মোটু কই রে, এই খাবারগুলো যদি তুই খাইতে পারোস তাহলে তোর জন্য অনেক দামি একটা উপহার আছে। এই দেখ, এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি আট, এটা আমি তোকে দিব। হ্যাঁ এটা নাকি পৃথিবীর সবচেয়ে দামি আট, তোকে বলছে যা। আরে বোকা, তুই ভালো করে দেখ, এটা অনেক দামি, এটা পৃথিবীর সবচেয়ে দামি আট। তুই এগুলা খেতে পারলে তোকে এটা দিব। আরে ওর কথা মনে সত্যি হতে পারে, এটা তো আমার জিততে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, আমি এই খাবারগুলো খাবো। হ্যাঁ দাঁড়া, আমি এখনই এগুলো খেয়ে দেখাইতেছি। আরে বাপরে কি জাল! কি রে, একটুতে হাওয়া টাইট হয়ে গেল। এই তুই বেশি কথা বলবি না, আমি এগুলো খেয়ে দেখাবো, তুই শুধু দাঁড়া। এগুলা কোনো ব্যাপার নাকি, আমি খাবো। জাল লাগুক, জাল লাগলো সমস্যা নাই, আমি এগুলো খাবো। আরে বাপরে কি জাল রে ও! এই দাঁড়া, এখানে জাল কম হয়ে গেছে, আমি দাঁড়া বোতল থেকে আর একটু জাল দিয়ে নেই। কি রে, তুই কি আমাকে মেরে ফেলবি নাকি? তুই এত জাল দিতে দুধ কেন? না না, আমি তো এখন আর কথা শুনবো না, এগুলা খেতে হবে, না হলে পুরস্কার দিব না। হ্যাঁ এতক্ষণ এত কষ্ট করছি, এখন বুঝি খাবো না? আমি খাবো, আমি খাবো, যেত জালে লাগুক। বাপরে বাপ কি জাল রে, যেত জাল লাগুক, আজকে আমি এগুলো খাবো। আরে হ্যাঁ আমি খাইছি, এবারে আটটা আমাকে দে, আমি এটা নিয়ে যাই। যাক বাবা, কষ্ট হলো তো আমি জিততে পেরেছি, কোটি টাকার জিনিস, এটাই অনেক। এটা একটু ভালো করে দেখি তো। আরে এটা এখানে কি লেখা? এটা তো কফি, ও আমাকে ঠকাইছে। এই নে মোটু, সান্ডা খা। হ্যাঁ সান্ডা, আমি সান্ডা খাবো। আরে আরে ছাড় ছাড়, আরে কে? আরে আমার খাবার গেলে কই? আরে এই ফাটলুর বাচ্চা, এই দিব না তোকে, দিব না। তোর এত বড় সাহস,
পারছস আজকে তোর কোনো খাবার নেই। যদি এই অঙ্কটা করতে পারস তাহলে তোকে খাবার দিব। হ্যাঁ এই কঠিন অঙ্ক আমি কিভাবে করবো, এগুলো তো সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে, কিন্তু খাবার পেতে হলে এই অঙ্কগুলো করতে হবে। এই তো দাগ টেনে দিলে হয়ে যাবে। এই দেখ আমি অঙ্ক করে ফেলছি, দেখ দাঁড়া আমি আগে ভালো করে দেখে নেই। হ্যাঁ হ্যাঁ দেখ দেখ ভালো করে দেখ, তুই দেখ আমি খাই। হে সান্ডাগুলা কত মজা, অনেকদিন পরে সান্ডাগুলা পাইছি। ইয়াম্মি ক্রিসপি, সেই সেই উল্টা পাল্টা অঙ্ক করে মোটুকে বোকা বানিয়ে আমি এই খাবারগুলো খেয়ে ফেলছি। আরে ও কি আমাকে বোকা বানালো নাকি? এগুলা কি অঙ্ক করলো?